বন্ধু, আজকে আমি আপনাদের তেল তেলাপিয়া মাছ রান্না করা দেখাবো। এই কাঁচা লঙ্কা সর্ষে ভালো করে বেটে নিয়েছি। দেখুন শিলে আমি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি খুব অল্প তেলেই মাছ ভাজা পছন্দ করি, বেশি তেল আমি পছন্দ করি না। দেখুন অল্প তেলেই সুন্দর মাছটা ভাজবো। আর এই করার তো একটা বিশেষত্ব আছেই, অল্প তেলেই মাছ ভাজা যায়। যে কোনো রান্নাই অল্প তেলে করা যায়। আমি অল্প তেলে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন মাছগুলোকে ভাজছি, এক পিঠ হয়ে গেছে। আমি আস্তে করে এবারে মাছটাকে উল্টে দিলাম। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি সুন্দর করে মাছটাকে ভেজে নিয়েছি। এইবারে কড়াতে ওই তেলের মধ্যেই আমি একটুখানি কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিলাম। কালো জিরে দিয়ে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম খানিকটা। টমেটো কুচিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নরম করে নেব। দেখুন আমি টমেটো কুচিটাকে একটু ভালো করে এবার একটু নুন দিয়ে দিলাম। আমি টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আর একটু আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন এর মধ্যে এবারে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দেখুন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। হলুদটা দিয়ে টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে এবারে আমি যে সর্ষে বাটাটা আমি বেটে রেখে দিয়েছিলাম, সর্ষে কাঁচা লঙ্কাটা যেটা বেটে রেখে দিয়েছিলাম, সেটাকে ভালো করে গুলে আমি আস্তে আস্তে উপর থেকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর একটু ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম অল্প করে। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এইবারে এটা একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে মাছ ভাজাগুলো আস্তে আস্তে করে মাছ ভাজাগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে। দেখুন আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি আস্তে আস্তে করে একটু একটু করে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবারে এক পিঠ হয়ে গেলে আমি এটাকে আরেকবার উল্টে দেবো। মাছটাকে ওই পিঠটা আর একটু উল্টে দেবো, যাতে দুদিকেই সর্ষে বাটার এটা ভালোভাবে ঢুকে যায়। দেখুন তো এই মাছটা একটু মাখা মাখা মতন হবে, গরম ভাতে খেতে খুব সুন্দর লাগবে। আপনারা করে খেয়ে দেখবেন। দেখুন হয়ে এসছে আমার। এইবারে এর মধ্যে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। হয়ে গেল আমার তেল সর্ষে করা। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।